আর সবসময় মনে হয় আবারও মেয়েই হবে, আমার বেবি গার্লই হবে। কি বলবো, মানে আমার তো কষ্ট হবেই, বাচ্চাগুলো ঠিকঠাক মানুষ হতে পারবে না, মানে একটা খিচুড়ি সিজার করতে হবে, আবার সেই ব্যথা যন্ত্রণা এইসব ভেবেই আমার মাথার মধ্যে গুলিয়ে যায়। নার্সিং হোম গেলে আমার মাম্মামকে কে দেখবে, আমাকে ছাড়া আমার মাম্মাম কীভাবে থাকবে, মানে কি বলবো গাইজ। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এই যে সকাল সকাল স্নান করে আমি একটা শাড়ি পরছি, কেননা আজ একটু শাড়ি পরতে ইচ্ছা করলো। আর তাছাড়াও এই দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছে না, আমার যে নাইটিগুলো আছে, আর আমি এমনই একটা মানুষ যে বৃষ্টি হচ্ছে তাই বলে যে ভিজাবো না সেরকমটা না, আমি সব ভিজিয়ে ফেলি। তো সব নাইটিগুলোই ভিজে, একটা নাইটি শুকনো আছে, তবুও মনে হলো যে না, আজকের দিনটা একটু শাড়ি পরা যাক। তো এই যে যেরকমভাবে পারি আর কি, খুব একটা ভালো পারি না, যেরকমটা পারি সেরকমভাবেই পরার চেষ্টা করছি আর কি। তো এই যে শাড়িটা পরে নিয়েছি, যেরকমভাবে পেরেছি সেরকমভাবেই পরেছি। এবার চুলগুলো আঁচড়ে নেব। তো দেখো, আর কি বলো তো, অনেকটা চুল ভিজে গেছে। আর শ্যাম্পু কিন্তু করিনি, তেলই দেওয়া আছে চুলে, কদিন পরেই শ্যাম্পু করব। কী বলো তো, আমি তেল দিই না বললেই চলে, খুবই কম তেল দিই। তো ভাবছি না, এবার থেকে একটু তেল দেওয়ার চেষ্টা করব। তো এই দেখো, দেখে বুঝতেই পারছো চুলে তেল দেওয়া আছে। তো এবার চুলটাকে আঁচড়াচ্ছি। আর কি বলো তো, পুজোর ভেতরে কিন্তু আমি অনেকটা চুল কেটে ফেলেছিলাম, আবার দেখো বেড়ে গেছে, মানে অনেকটা ছোট করে ফেলেছিলাম কিন্তু। আর চুল কেটে না অনেকটা কষ্টও হচ্ছিল, ভাবছিলাম কেন কাটতে গেলাম, আবার কবে বড় হবে, কিন্তু দেখো আবার বড় হয়ে গেছে। তো এবার থেকে আর বেশি ছোট করব না। তো এই যে চুল বাঁধা হয়ে গেছে, এবার একটু মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু মাম্মামও যে ক্রিমটা মাখে, জনসন বেবি ক্রিম, আমিও জনসন বেবি ক্রিমটাই মাখতে বেশি ভালোবাসি। আর অন্য কোনো ক্রিম আমার ভালো লাগে না মাখতে। তো এই যে জনসন ক্রিমটাই মাখছি আর কি। আর হ্যাঁ, তোমাদের সাথে একটা কথা বলা হয়নি, এই যে ব্লাউজটা দেখছো না, এটা আমার না বিয়ের অনেক আগের ব্লাউজ। তো ব্লাউজটা আমার এতই ভালো লাগে, আজকে আবার পরতে গিয়েছি কিন্তু বোতামটা ছিঁড়ে গেছে। তো কি আর করা যাবে, ব্লাউজের মায়াটা না ছাড়তে পারি না, ভীষণ ভালো লাগে। তো এই যে এবার একটু সিঁদুর পরে নিচ্ছি। আর এই ব্লাউজটা না অনেকেই হয়তো বা দেখে থাকবে আমার আগে পরে পরতে, বলছি না, বিয়ের অনেক আগে যখন আমি এইচএস এক্সাম দিই তখন এই ব্লাউজটা কেনা, তার কিছুদিন আগে আর কি। তো আজকে ব্লাউজের ওই পেছনে বোতামটা ছিঁড়ে গেছে। তো সব শেষে একটা টিপ পরে নিচ্ছি, শাড়ি পরে টিপ না পরলে মনে হয় একটু অসম্পূর্ণ, তাই একটু টিপটা পরে নিচ্ছি। তো গাইস, স্নান টান করে পুরো রেডি হয়ে গিয়েছি, এবার চলো তোমাদের সাথে শেয়ার করি আসল কথাটা। চলো বসে বসে শেয়ার করি। খুবই টেনশনের মধ্যে আছি, এখন কি করব, এরকম হলে কি হবে, এতটুকু বাচ্চা এখন আবার এরকম, মানে কিছু ভেবে পাচ্ছি না গাইস, মানে সব কিছু গুলিয়ে ফেলছি, মানে যেটা হয় আর কি। বলবো, কিছুদিন আগে যে সিজারের ব্যথা যন্ত্রণা কষ্ট, এগুলো কিছুদিন আগেই পেরিয়ে উঠলাম, আবার ওইটা যদি আমার সাথে হয়, আমার মাম্মামকে কে দেখবে, এরকম মানে আমার। তো গাইস, তোমরা যেটা শুনছো যেটা দেখছো সেটা একদমই ঠিক, মানে কি বলবো, এত তাড়াতাড়ি এরকমটা, এতটুকু একটা বাচ্চা আমার, আর কি পরিমাণে যে আমাকে বিরক্ত করে, কি পরিমাণে যে আমাকে জ্বালায়, সেটা আমি ছাড়া কেউ জানে না। মানে জ্বালাবে তো, এখন তো ওর বিরক্ত করারই টাইম, মানে এই সময়টা, এখানে দৌড়ে চলে যায়, ওইখানে দৌড়ে চলে যায়, মানে একে সামলিয়ে উঠতেই আমি পারি না। তারপর আবার যদি এরকম একটা অবস্থা হয় তাহলে কি করব বলো। আর হ্যাঁ, ভীষণই টেনশানে আছি, মানে মাম্মাম এত ছোট, আমি যদি আবার বেবি হতে যাই, মাম্মামকে কে দেখবে, আমাকে ছাড়া মাম্মাম কীভাবে থাকবে। আর আর হ্যাঁ, এইবারও যদি হয় আবার আমার মেয়েই হবে, আমার মনে হয় বেবি গার্লই হবে, বয় হবে না, মাম্মামের বুনুই হবে, মানে কি বলবো, আবার সেই ছোট থেকে বড় করতে হবে, মানে অনেক রকমের চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে দিয়ে ঘুরপাক খাচ্ছে গাইস, কী করব কিছুই বুঝতে পারছি না, মানে সব কিছু গুলিয়ে যাচ্ছে। এখন যদি এই মুহূর্তে আবার যদি বেবি হয় তাহলে ভীষণই একটা কষ্ট তো আছেই, তারপরে ওই যে এতটুকু বেবি, এর তো সবে 14 মাস 15 মাস
বয়স, তো একে তো এখনও বড়ই করা হলো না, তারপরে যদি আবার একটা বেবি হয় তাহলে তো মানে কি বলবো, মানে আমার তো কষ্ট হবেই, বাচ্চাগুলো ঠিকঠাক মানুষ হতে পারবে না, মানে একটা খিচুড়ি হয়ে যাবে। তো এই নিয়ে ভীষণ টেনশানে আছি, জানি না কি হবে। তো গাইজ, এতক্ষণ তোমাদের সাথে যে কথাগুলো শেয়ার করলাম, এই কথাগুলো সবই মানে আমার চিন্তা, আমার মাঝে মাঝে এই কথাগুলো নিয়ে ভীষণ, এইগুলো নিয়ে আমার চিন্তা হয় যদি এরকমটা হয় কি হবে। আর সবথেকে বড় কথা, এখন তো মানে এরকম কোনো প্ল্যান নেই, আর মাম্মাম খুবই ছোট, আর মাম্মামের ভালোবাসাটা আমি ভাগ হতে দেব না এখন, যেটা আমার মনে হচ্ছে। কারণ আরেকটা বেবি গার্ল আসুক বয় আসুক, আমার মাম্মামের ভালোবাসাটা ভাগ হয়ে যাবে। যাই হোক, তাকেও তো সমান ভালোবাসতে হবে। আর যদি কোনো দিন এরকম কিছু হয়, তোমরা তো জানতেই পারবে, কারণ তোমরা আমার ফ্যামিলি, আমার সঙ্গে তোমরা জড়িয়ে আছো। তো তো আজ ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে টাটা।